তারপর আমরা গোটা বাগানটা ভালো করে খুঁজি। প্রথমে কিচ্ছু পাই না জানো তো, তারপর হঠাৎ দেখি আরে তারপর তারপর আর তারপর আমি আর নীল। কি হলো? নীল, এখানে একবার টর্চের আলোটা জ্বালো। এখানে দেখো এখানকার মাটিটা কিরকম নরম দেখতে পাচ্ছ? পাটা আমার ঢুকে গেল তার জন্য। সত্যি তো? এই নীল, বাগানের কিন্তু অন্য কোথাও মাটি এতটা নরম নয়। আর দেখো ভালো করে দেখো তো, কোনো গাছও কিন্তু পোতা হয়নি এখানে। আমার খুব অদ্ভুত লাগছে জানো তো নীল। এই নীল, হ্যাঁ ওই দিকটা দেখো। এদিকে? হ্যাঁ ওদিকে। হ্যাঁ ওদিকের মাটিটাও কিরকম কাদা কাদা না? তাই তো, কিন্তু এখানে এত কাদা করতে গেলে এর মধ্যে তো বৃষ্টিও হয়নি। তার মানে কি কেউ এখানে এসেছিল, তার জুতোয় কাদা লেগেছে, সেই দাগটা আমরা ওখানে রেখেছি। শিমু, এই জায়গাটা খুব ফিশি লাগছে, আমাদের এখানে চেক করা উচিত। আমার তাই মনে হয় জানো তো, আমাদের না এই জায়গাটা, এই পার্টিকুলারলি এই জায়গাটা আগে খুঁড়ে দেখা উচিত কি রয়েছে। নীল, তুমি একটু খুঁড়ে দেখো না। কিন্তু কি দিয়ে খুঁড়বো? দেখো না কি ওটা। ইয়েস, এটা দিয়ে তো খোঁড়া যাবে। ইয়েস, এসো। ব্যাগ? মাটির ভিতরে ব্যাগ কে রাখলে পাবে? খুলে দেখতে হবে এক্ষুনি। খোলো খোলো খোলো। টাকা? এতগুলো টাকা? শিমু, শিমু, আমাদের প্রবলেম সলভ। এই টাকা দিয়ে আমরা আমার স্টাফের স্যালারি দিতে পারি আমরা। আমি ভাবতে পারছি না। ঠাকুর মুখ তুলে চেয়েছেন, আমি সত্যি ভাবতে পারছি না আমরা এরকম ভাবে এতগুলো টাকা পেয়ে যাব। কিন্তু কিন্তু এই টাকাগুলো কেন রাখলো কে বলো তো? কে রাখতে পারে? আমাদের আমাদের বাড়ি কেউ নয় তো, নাকি বাইরের কেউ? আর যেই হোক না কেন, বাড়ির সবার নজরের বাইরে কি এভাবে টাকাটা লুকিয়ে রাখতে পারে? কে চেয়েছিল এটা করতে? নীল নীল, এইসব কথা আমরা পরে ভাববো। আগে যে কাজটা করতে হবে আমরা আগে সেটা নিয়ে ভাবি। দেখো এই টাকাগুলো এখন আমরা পুলিশের কাছে নিয়ে যাব। ওখানে গিয়ে ওনাদেরকে আমি সব কথা খুলে বলবো। তারপর তারপর ওই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ছদ্মবেশে যে বৃদ্ধা মহিলা এই টাকাগুলো নিয়ে গেছিল সেই টাকার নাম্বার আর এই টাকার নাম্বার মিলিয়ে দেখতে হবে। যদি মিলে যায় তাহলে তো তার কথাই নেই। তারপরে আমরা এই টাকাগুলো ব্যাংকে নিয়ে যাব, নিয়ে গিয়ে সমস্ত কর্মচারীর স্যালারি অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবো নীল। আর আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ইয়েস শিমু, আমাদের প্রবলেম সলভ। কিন্তু শিমু, এটা এখন কাউকে বলা যাবে না যতক্ষণ সবকিছু না হয়ে যায়। কাউকে না। হ্যাঁ নীল। এ তো পুরো গোয়েন্দা গপ্পু। শিমুল, তুমি তো পুরো মেয়ে গোয়েন্দা গো। হ্যাঁ, কি বুদ্ধি, কি সাহস তোমার। শোন শোন, একে বলে রাকে হরি তো মারে কে। দিদি কাঁদছিস কেন? পল্লবী, মাই বেবি, হোয়াই ক্রোয়িং, কি হয়েছে তোমার? কি হলো? কি মাথাটা খারাপ হলো নাকি? কি হয়েছে পল্লবী? ভাইয়া, এটা তো আমার খুশির কান্না। আসলে আমার এটা ভেবে আরো বেশি করে কান্না পাচ্ছে। কে কে বাগানে এতগুলো টাকা লুকিয়ে রাখতো? তাহলে কি অম্বিকেশের মতোই কেউ, মানে আমাদের খুব আপনজনে কি আমাদের ঠকাচ্ছে? দি তুই এরকম ভাবছিস কেন? যে কোনো আপনজনই হবে এটা?
হতে পারে বাইরে কে করেছে। দেখ এমনিতেই এর মধ্যে বাড়িতে প্রচুর বাইরের লোক আসা যাওয়া করেছে, হয়তো তাদের মধ্যে কে করেছে কাজটা। কিন্তু নীল, আমি ভাবছি হঠাৎ বাইরের লোক এসে আমাদের বাগানে টাকার ব্যাগ লুকিয়ে রাখবে কেন? আমার কি মনে হয় বলো তো, যাতে ধরা না পড়ে তার চেষ্টা। দেখো টাকাগুলো তো আমাদেরই, তাই সব থেকে বেশি নিরাপদ আর সেফ জায়গা হচ্ছে আমাদের বাড়ির কোনো একটা জায়গা। কারণ আমরা নিশ্চয়ই আমাদের বাড়িতে খুঁজবো না, যদি খুঁজি আর যদি পেয়েও যাই তাহলে আমরা ভাববো যে আমাদের বাড়িরই কেউ করেছে। তো আমার মনে হয় নিজেকে বাঁচাবার জন্য এই স্টেপ নেওয়া। দেখুন, যদিও আমরা বাইরের লোক, তবুও বলি যে এই কাজটা করতে গেছিল তার তো শেষ রক্ষা হয়নি। ঈশ্বর সবসময় ন্যায়ের পক্ষে, তাই তিনি এই টাকার সন্ধানটা আপনাদের পাইয়ে দিলেন। ঈশ্বরই আমাদের শিমুল মাকে সঠিক পথটা দেখিয়ে দিয়েছেন। আমরা তাহলে আজ আসি। শিবু, ও শিবু, তোকে যে আমি কি বলি রে, আমি কি আশীর্বাদ করবো বলতো? তুই তুই জন্ম স্ত্রী হ মা, তুই সুখে সংসার কর। হ্যাঁ মা, হ্যাঁ, তুই এই সেনবাড়িকে বাঁচালি মা, সেনবাড়িকে উদ্ধার করলি। মাগো, শিমুল মা কেন আজ সেনবাড়িকে উদ্ধার করতে পারলো জানো? কারণ শিক্ষা, শিমুল মার ভেতরে শিক্ষা জ্ঞান শিমুল মাকে আজ জয়ী করলো। শান্তি, শান্তি, আজ আমরা যে এই সেনবাড়িতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু শিমুল মায়ের জন্যে। সেটা তুমি নিজেও মনে মনে জানো। তাই বলছিলাম যে পুরনো জেদ ধরে বসে না থেকে একটু মুক্ত চোখে তাকাও, নিজের ভুলটা একটু শুধরে নাও, মেয়েটাকে কাছে টেনে নাও। স্টপ স্টপ স্টপ। সুযোগ পেয়েছে অমনি শিমুলমা করে একবার হামলে পড়েছে। শিক্ষা জ্ঞান মানি না, শিক্ষা মানি না, জ্ঞান মানি না, শিক্ষিত বউও মানি না, মানবো না, ব্যাস। মাগো, আমি কি করব বলো, কি করব? সেই অশিক্ষিত গো ধরে বসে থাকবে। আচ্ছা, যে অন্ধ তাকে তুই কি শেখাবি? হ্যাঁ, ও অন্ধ হয়ে থাকতে চায়, অন্ধ হয়ে থাক না, কেন বকতিস ওর সঙ্গে? কাকু, আমি জানি না কাকিমা কখনো আমাকে মেনে নেবে কিনা, কখনো আমাকে আপন করে নেবে কিনা, আমাকে মা বলে ডাকার অধিকার দেবে কিনা। তবে একটা কথা তোমাকে বলতে পারি, এরপর থেকে কাকিমাকে আর কেউ ঠকাতে পারবে না, তোমাদের কথা দিচ্ছি আমি। কি করে পারবি মা? শিক্ষার আলো মানুষের মধ্যে জ্বালিয়ে তুলতে পারলে তবে সে সচেতন হয়। আমার শান্তি কাকিমার শিক্ষার প্রতি বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই, সেটা নিজের চোখেই তো দেখলে। আগ্রহটা জাগাতে হবে কাকু, শান্তি কাকিমার মনের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে হবে। শান্তি কাকিমার মনের ভেতর থেকে সমস্ত অশিক্ষার অন্ধকার দূর করতে হবে, করতেই হবে। তুই আমার বাড়া ভাতে ছাই দিয়েছিস শিমুল। আজ থেকে আমিও প্রতিজ্ঞা করলাম, তুই এক পা সামনে এগোতে চাইলে তোকে আমি 10 পা পিছিয়ে দেব। শান্তিপ্রিয়া সেনকে আমি কিছুতেই শিক্ষিত হতে দেব না, কিছুতেই না।